নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে রুই পোস্ত করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই রুই পোস্ত গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সির জার নিয়েছি, 2 চামচ পোস্ত নিলাম আর 7-8টা কাজু নিয়েছি। এটা একটা মিহি, অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। এবারে মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ হয়ে গেছে না, অল্পই হয়েছে, আরও কিছুটা আমি ভেজে নেব। আর এক পিঠ আমি উল্টে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাছটা বেশ লালচে করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এটা 3-4 মিনিট ধরে এটা ভেজে নিয়েছি। অত্যাধিক কড়া মাছ ভাজলে আবার ভালো লাগে না খেতে, এই যে রুই পোস্তর সঙ্গে। এবারে আমি মাছগুলো সমস্ত তুলে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বেশ কিছুটা এখনও তেল আছে, দেখুন কীরকমভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। লালচে কালার হয়েছে, কিন্তু অত্যাধিক কড়া হয়নি। প্যানের মধ্যে অনেকটাই তেল আছে, আমি আর কিছুটা তেল দিলাম। তেলটা আর একটু গরম হতে দেব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেলটা বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালার হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচ। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরও একটু আমি এটা ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিলাম আমি 1/2 চামচ। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। রুই পোস্তটা একটু সাদা সাদা দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেলটা ছাড়তে শুরু করেছে। আমি পোস্ত আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কাজু বাদাম আছে, এটা খুব তাড়াতাড়ি তলাতে ধরে যাওয়ার চান্স থাকে, ওই জন্য অনবরত এটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ এভাবে এটা কষিয়ে নেব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তলাটা একটু ধরে যাচ্ছিল, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। মশলা যত সুন্দরভাবে কষানো হয় ততটাই সুন্দর টেস্ট হয় রেসিপিটা। এটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতে জলটা দেবেন। তবে রুই পোস্তটা অত্যাধিক বেশি গ্রেভি ভালো লাগে না, একটু গায়ে মাখাটাই ভালো লাগে। আমি ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। ঢাকনাটা খুলে নিলাম। এটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলে টেস্ট অনেকটাই বেটার হয়। সামান্য কিছুটা ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। মাছটা আমি এপিট ওপিট একটু উল্টে দেব। ফ্লেমটা লো করে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এটা অলমোস্ট হয়েই গেছে। খুব সুন্দর একটা থিক গ্রেভি হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে আরও সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি এটা দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে।